আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো খবর জানাতে রাজধানীর গুলিস্তান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু পুরো ঢাকা জুড়েই কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই মুহূর্তে রয়েছে গুলিস্তান যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে। এবং এখানেও কিন্তু গতকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশের বেশ কয়েকটি গাড়ি এখানে এসে টহল দিয়ে গিয়েছে। এবং এর বাইরে গুলিস্তানের যে আশেপাশে সড়কগুলো রয়েছে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কিন্তু ছাত্র দলের একটি মিছিল এসেছে এবং তারা অনেকে হাতে লাঠিসোঁটাও আমরা দেখেছি। এবং এর বাইরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি। তবে ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য জানানো হয়েছে, ঢাকার নির্দিষ্ট কোনো স্থানে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু তারা আটক করেছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে, বিভিন্ন ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। এবং ডিএমপি কমিশনারও কিন্তু একটি অনুষ্ঠানে গিয়ে কথা বলেছে। তিনি বলছিলেন যে রাজধানী জুড়ে যে পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রাখা প্রয়োজন, সেই ধরনের নিরাপত্তা তারা রেখেছেন। এবং প্রয়োজনে যেখানে যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু পুলিশ নয়, আমরা বিজিবি সদস্যদেরকেও দেখেছি বিভিন্ন স্থানে তারাও টহল দিচ্ছে তাদের মতো করে। এর বাইরে আপনি জানেন যে ঢাকা সহ 6টি জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সে সঙ্গে 5টি জেলায় বিজিবিও মোতায়েন রয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, নিরাপত্তার স্বার্থে সার্বিকভাবে, যেহেতু আপনি জানেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আগে থেকেই নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের সংখ্যা অনুযায়ী 18,000 পুলিশ সদস্য আজকে ঢাকায় অবস্থান নিয়েছে। এবং এর বাইরে 200-এর অধিক কিন্তু চেকপোস্ট তারা বসিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। তো এখন পর্যন্ত বলা চলে যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি কোথাও। তবে বেশ কিছু নেতাকর্মীকে আটক করার তথ্য আমাদেরকে ডিএমপি জানিয়েছে। তো এই ছিল গুলিস্তান থেকে সবশেষ পরিস্থিতি।